শান্তি ফেরানোর লক্ষ্যে অশান্ত মণিপুরে ডিউটিতে গিয়েছিলেন ভাটপাড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব। 2023-এ 6 জুন মণিপুরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে চরম আর্থিক সংকটে পড়েন রঞ্জিত যাদবের স্ত্রী সহ গোটা পরিবার। কেন্দ্রীয় সরকারের পেনশনই তাদের একমাত্র ভরসা। রঞ্জিতের পরিবারের আর্থিক সংকটের কথা এনকেটিভি বাংলায় সম্প্রচার হতেই শুক্রবার শহীদের বাড়িতে যান সাংসদ পার্থ ভৌমিক। সাংসদ এসেছিলেন আর বিধায়ক এসেছিলেন। হ্যাঁ, এসে আমাদেরকে বলে গেছেন একটা চাকরি দেবে, হ্যাঁ, আর আর্থিক মদত করবেন বলেছেন। কিন্তু এনকেটিভি এসছেন, আমি ওনাকে বেশি করে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা ভিডিওটা শেয়ার করেছেন, দেখেছেন বলে এসছেন। उन लोग ने बोला कि मम्मी को एक नौकरी और हार्दिक से हार्दिक मदद करेंगे। तो कितना सुविधा होगा? बहुत सुविधा होगा। সম্প্রতি কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ হন নদিয়ার বাসিন্দা ঝন্টু আলী শেখ। ঝন্টুর পরিবারকে আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই শহীদ রঞ্জিতের পরিবারও সরকারি সাহায্যের আবেদন জানান। এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যতে দুটো লোকের জন্য দুটো কানুন করে দিচ্ছেন। একদিকে ঝন্টু আলী শেখ আছে বলে তাকে শহীদ হলে 10 লাখ টাকা দেওয়া যাবে, দ্বিতীয় দিকে রঞ্জিত যাদব এবং অন্য লোক রকমের থাকলে তাকে কিন্তু কোনো শহীদের জন্য কোনো পয়সা কোনো ফান্ড দেওয়া যাবে না। এই কেন্দ্র সরকারে চাকরি করে যে জওয়ান আমাদের দেশের জন্য লড়াই করে শহীদ হয় তার বা তার পরিবারে সমস্ত টেক কেয়ার তো কেন্দ্র সরকারকে করা উচিত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় নিজের রাজ্যের মানুষের পাশে আছে, বিশেষ করে যারা দেশের জন্য লড়াই লড়ছে। নিশ্চয়ই একটা চিন্তাধারা করে সেটা হবে, সেটা আপনাদেরকে জানানো হবে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাসে আশার আলো দেখছে শহীদ রঞ্জিতের পরিবার। তাদের দাবি, একটা চাকরি মিললে তারা সুস্থভাবে বাঁচতে পারবেন, লেখাপড়া করাতে পারবেন ছেলেকে। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা।